ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 10-এর ইতিহাস সাবজেক্টের উপর বাংলা তথা ভারতবর্ষের শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওতে আমি শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করেছি। আজকে আমি শিক্ষা সংস্কারের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ এবং চিকিৎসা শাস্ত্রের কতটা উন্নতি হয়েছে বাংলা এবং ভারতবর্ষে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। 1822 সালে 21শে জুন কলকাতায় অর্থাৎ বাংলাতে চিকিৎসার উন্নতির জন্য নেটিভ ডক্টরস প্রতিষ্ঠিত হয়। এখানে বাংলা ভাষায় পড়ানো হতো। 1826 সালে সংস্কৃত কলেজে আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে আলোচনার জন্য আয়ুর্বেদ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। 1826 সালে কলকাতায় মাদ্রাসায় ইউনানি শিক্ষার ব্যবস্থা করা হয়। লর্ড উইলিয়াম বেন্টিং 1833 সালে এই তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার মান যাচাই করার জন্য সিজি গ্র্যান্টের নেতৃত্বে একটি মেডিকেল কমিশন গঠন করেন। এই মেডিকেল কমিশন যে রিপোর্ট দেয় তাতে উল্লেখ ছিল বাংলাতে চিকিৎসা শাস্ত্রের উন্নতি হয়নি। আমরা কথা জানি, লর্ড উইলিয়াম বেন্টিং সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষাকে গুরুত্ব দেন 1835 সালে। লর্ড উইলিয়াম বেন্টিং আমরা আগের ভিডিওতে জেনেছি মেকলের সুপারিশের ভিত্তিতে সরকার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উদ্যোগ গ্রহণ করেন। বেন্টিং বাংলার মেডিকেল শাস্ত্রের উন্নতির জন্য, ডাক্তারি শাস্ত্রের উন্নতির জন্য, চিকিৎসার ব্যবস্থার জন্য 1835 সালে 24শে জানুয়ারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করেন। 24শে জানুয়ারি এই দিনটিকে তোমার মেডিকেল কলেজের জন্মদিবস হিসাবে পালন করা হয়। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করেছিলেন, কিন্তু এটা পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে। কলকাতা মেডিকেল কলেজের ফার্স্ট অধ্যক্ষ ডাক্তার জোসেফ ব্রামলি। যখন মেডিকেল কলেজ শুরু হলো
তখন এর ছাত্রের সংখ্যা ছিল ৪৯ জন। দেশীয় প্রফেসর তারা আয়ুর্বেদের বিষয়টিকে বেশি গুরুত্ব দিতেন। হিন্দু রক্ষণশীলরা সব দেহ মৃতদেহ কাটার ব্যাপারে বিরোধিতা করেন, কারণ তাদের মধ্যে কুসংস্কার ছিল। সব দেহ ব্যবচ্ছেদের বা সব দেহ মৃতদেহ কাটার ব্যাপারে উদ্যোগ নেন মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্ত প্রথম 1836 সালে শবদেহ অর্থাৎ মৃতদেহ কাটার ব্যবস্থা করেন এবং কাটেন। এই সব ব্যবচ্ছেদের বিষয়ে মধুসূদন গুপ্তকে সাহায্য করেন ডেভিড হেয়ার, শিক্ষা অনুরাগী ডেভিড হেয়ার, দ্বারকনাথ প্রমুখ ব্যক্তি। 1836 সালে মধুসূদন গুপ্ত 60 মৃতদেহ শবদেহ ব্যবচ্ছেদ করেন। 1838 সালে 120টি শবদেহ বা মৃতদেহ কাটার ব্যবস্থা করেন। 120টি 1838 সালে। 1844 সালে শবদেহ ব্যবচ্ছেদ করেন 500টা মৃতদেহ। মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রে জমি দরকার, সেই জমি দান করেছেন মতিলাল শীল। এই মেডিকেল কলেজের 1883 সালে মহিলা পড়ুয়া অনুমতি পান। সে কে? কাদম্বিনী গাঙ্গুলি। আরেকজন মেডিকেল কলেজের অনুমতি পান 1883 সালে রহিম খান। 1885 সালে জার্জিনিয়া মেরি মিত্র, বিধুমুখী এরা মেডিকেল কলেজে ভর্তি হন। তারপর আমরা দেখব শিক্ষা সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে সে বিষয়ে আমরা উল্লেখ করব। 1857 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, 1857 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 1857 সালেই বোম্বাই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে মাদ্রাজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। উডের ডেসপ্যাচে বলা ছিল উচ্চ শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা বিস্তারের উদ্যোগ গ্রহণ করবে কোম্পানি সরকার। উডের ডেসপ্যাচ অনুযায়ী 1857 সালে কোম্পানি সরকার এই 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে 24শে জানুয়ারি এই দিনটিকে পালন করা হয়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রধান বিচারপতি উইলিয়াম জেমস কলভিন প্রথম কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য হন। 1858 সালে 11 জন ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষায় বসে। এই 11 জন পরীক্ষার্থীর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে 1858 সালের ব্যাচে তোমার 2 জন পাশ করেছেন। এই 2 জন কারা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। 1883 সালে প্রথম মহিলা বিএ পাশ করেন 2 জন, কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। আর প্রথম ডিলিট পাশ করেন বেনি মাধব বড়ুয়া। 1881 সালে বাংলাতে মাধ্যমিক স্কুলের সংখ্যা ছিল 3916। 1901 সালে এবং 1902 সালে এই সংখ্যা দাঁড়ায় 5124। আর 1882 সালে কলেজের সংখ্যা ছিল 72টি কলেজ, 72। 1901 সালে কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 145। 145 কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু হয়। প্রেমচাঁদ রায়চাঁদ ধনী ব্যবসায়ী। 1868 সালে প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীকালে ঈশান স্কলারশিপ চালু হয়। এইভাবে আমরা দেখেছি যে বাংলাতে তথা ভারতবর্ষে উচ্চ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তোমার উইলিয়াম বেন্টিং গভর্নর থাকাকালে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং উচ্চশিক্ষার বিস্তার ঘটে। তাহলে আজকে আমি সংক্ষেপে ভিডিওটা তৈরি করলাম, বেশি আলোচনা করলাম না। আমরা প্রশ্ন আকারে একটু রিপিট দেব। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত? কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। মেডিকেল কমিশন গঠন করেন কে? মেডিকেল কমিশন গঠন করেন লর্ড উইলিয়াম বেন্টিং। মেডিকেল কমিশন কত সালে গঠিত হয়? 1833 সালে। বেন্টিং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। এই মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে? ডাক্তার জোসেফ ব্রামলি। মেডিকেল কলেজের প্রথম ছাত্র সংখ্যা কত ছিল? 49। সব ব্যবচ্ছেদ প্রথম কে করেন? মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্তকে সব ব্যবচ্ছেদের ক্ষেত্রে কারা সাহায্য করেন? ডেভিড হেয়ার, দ্বারকনাথ।
1837 সালে কতজন কটা মৃতদেহ মৃত্যুর পরে কাটা হয়? 60টি। 1838 সালে মধুসূদন দত্ত কটা মৃতদেহ ব্যবচ্ছেদ করেন? 120টি। 1844 সালে কটি শবদেহ ব্যবচ্ছেদ করা হয়? 500টি। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজ থেকে কোন মহিলা প্রথম পাস করেন? বলবে কাদম্বিনী গাঙ্গুলি। নেক্সট, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান কে করেন? মতিলাল শীল। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী। কলকাতা বিশ্ববিদ্যালয় কত তারিখে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয়, ভুল বলছি, 1857 24 জানুয়ারি। 24শে জানুয়ারি দিনটাকে কলকাতা বিশ্ববিদ্যালয় দিবস হিসাবে পালন করা হয়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য তিনি কে? তিনি হলেন উইলিয়াম জেমস কলভিন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম অর্থাৎ 1858 সালে প্রথম পরীক্ষাতে কতজন পরীক্ষার্থী ছিল? 11 জন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম কজন পাশ করে প্রথম পরীক্ষায়? 1858 সালের পরীক্ষায় 2 জন। এই 2 জন কারা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বোস। 1883 সালে কোন মহিলা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পাস করেন? কাদম্বিনী গাঙ্গুলি আর চন্দ্রমুখী বসু। প্রথম ডিলিট উপাধি বা ডিলিট ডিগ্রি পান কে? বেণীমাধব বড়ুয়া। 1881 সালে মাধ্যমিক স্কুলের সংখ্যা কত ছিল? 3916। 1901 সালে মাধ্যমিক স্কুলের সংখ্যা কত হয়? 5124। 1901 সালে কলেজের সংখ্যা কত ছিল? 145। এবার আমি মধুসূদন গুপ্ত সম্পর্কে একটুখানি বলবো। তিনি একজন ফেমাস ব্যক্তি। মধুসূদন গুপ্ত হুগলি বৈদ্যবাটিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার পড়াশোনায় মন বসত না, খুবই চঞ্চল ছিল, দুষ্টুমি করত। ফলে তার বাবা পরিবার তাকে অপমান করে। সেই অপমানের বোঝা নিয়ে তিনি কলকাতায় পালিয়ে যান। 1806 সালে মধুসূদন গুপ্তের জন্ম হয়। এবার তিনি কলকাতা সংস্কৃত কলেজে ভর্তি হন এবং এই কলেজে তিনি খ্যাতি অর্জন করেন, সব ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনামের সঙ্গে তিনি পড়াশোনা করেন এবং তার মধ্যে বিরাট প্রতিভা ছিল। 1826 সালে এই সংস্কৃত কলেজের বৈদ্যক শ্রেণীতে ভর্তি হয়, মানে চিকিৎসার যে শ্রেণী সেখানে ভর্তি হয়েছিলেন। তারপর তিনি চিকিৎসা শাস্ত্র পড়াশোনা করতে শুরু করলেন। এবার মেধাবী মধুসূদন গুপ্ত চিকিৎসা শাস্ত্রেও তিনি বিশেষ জ্ঞান অর্জন করতে থাকেন। এবার বৈদিক শ্রেণী যেটা চিকিৎসা শাস্ত্র সেটা
উইলিয়াম বেন্টিং তুলে দিলেন 1835 সালে। এবং সেখানে যখন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলো, সেখানে ডেমনস্ট্রেটর হিসাবে মধুসূদন গুপ্ত কাজ করতেন এবং সেখানে পড়াশোনা করে তিনি ছাত্রদের সঙ্গে পড়াশোনা করে তিনি তিনি ডাক্তারিতে ডিগ্রি লাভ করেন। এই যে ডাক্তারিতে ডিগ্রি লাভ করেন এবং তারপরেই তিনি সব দেহ ব্যবচ্ছেদের বিষয়ে ঝুঁকি নেন। তখনকার দিনে সব দেহ ব্যবচ্ছেদ প্রথম যখন করতে গিয়েছিল, তখন কিন্তু সমাজ তাকে মেনে নেয়নি। হিন্দু সমাজের রক্ষণশীল ব্যক্তিরা তাকে মানে একঘরে করবে এরকম একটা পরিকল্পনা করেছিল। কিন্তু তিনি তবুও আর সাহসিকতার সঙ্গে আমরা দেখলাম যে তিনি অনেকগুলো সব ব্যবচ্ছেদ করেছেন, মানে যেটা হলো যে অপারেশন বলা হয়, যে চিকিৎসা কি পোস্টমর্টেম বলা হয়, পোস্টমর্টেম, সেই জিনিসটা তিনি করেছিলেন। যাই হোক, আজকে আমরা ভিডিওতে সংক্ষেপে আলোচনা করলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগে শিক্ষা বিস্তার, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আর সেই সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করেছি যে মেডিকেল কলেজের প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ সম্পর্কে আমরা আলোচনা করলাম, কোন আইন সম্পর্কে, মেডিকেল কলেজের জমি কে দিয়েছেন, মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষকে, ইত্যাদি। এই বলে ভালো করে তোমরা ভিডিও দেখবে, ভালো করে শুনবে, এবং পরীক্ষা সামনে চলে এসছে, তাও তোমরা অবসর টাইমে ভিডিওগুলো দেখবে বেশি, দেখবে যে পড়া জিনিস মনে পড়ে যাবে। আর একটা আমি বলি, যে বারবার বলবো আমি, যে টেক্সট বই পড়ে যাওয়া, সব কমন পাবা, টেক্সট বই পড়বা। আর আমি বিষয়গুলো একটু বুঝিয়ে বলছি, আমারও প্রশ্ন শুনে, আমার আলোচনা শুনে তোমাদের অনেক বেশি মনে থাকবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ। ভালো থাকবে তোমরা, ভালোভাবে থেকে পড়াশোনা আরও মন দিয়ে করতে পারবে, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম।